দেখো আজকের ওয়েদারটা কেমন মেঘলা হয়ে আছে, কোনো রোদ নেই, কিছু নেই। আজকে সকালবেলা তো আরও মেঘলা ছিল, যখন অলি স্কুলে বেরোলো তখন তো পুরো কেমন একটা অন্ধকার অন্ধকার। এখন একটু ভালো। দেখো কেমন অবস্থা ওয়েদারটার। আমার না এইরকম মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না। মানে ভালো লাগে না বলতে মানে কেমন যেন একটা লাগে, উদাস উদাস কেমন একটা লাগে, ভালো লাগে না এরকম ডে। মানে এরকম বেশ মেঘলা হয়ে আছে চারিটা দিক, কোনো রোদ নেই। বৃষ্টি হলে ভালো লাগে, রোদ উঠলে ভালো লাগে, কিন্তু মেঘলা দিনটা একদম ভালো লাগে না। তো যাই হোক, চলো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে অলি স্কুল শুরু হলো, অনেকদিন তো ছুটি গেল, আজকে থেকে ফার্স্ট 8-এ গেল আমার মেয়েটা। তাই আজকে খাওয়াচ্ছি আর বলছি, সেদিনকে মনে হচ্ছিল, এই কিছুদিন আগেই মনে হলো তুই ফার্স্ট ডে স্কুল গেলি, আর এখন 8 হয়ে গেল, আর 2 বছর পর বোর্ড দেবে। মেয়েরা এরকম তাড়াতাড়ি বড় হয়ে যায়, সত্যি কথা। মানে মেয়েরা যেন একটু বেশি তাড়াতাড়ি বড় হয়, আমার তো মনে হয়, কেন জানি না। তো যাই হোক, ঠিক আছে, এবার কাজকর্ম হাত দিই। সেই সব নিয়ে ভেবে বসে থাকলে হবে না, বড় তো হবেই, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যাই, এবার কাজকর্মে হাত দিই। কাজকর্মে হাত দিই বলতে এমনি তোমার বিছানাটা সব পরিষ্কার হয়ে গেছে। এখন গিয়ে কিছু জামা কাপড় এদিক ওদিক আছে, ওগুলোকে জাস্ট ভাঁজ টাজ করা, জাস্ট যেখানে রাখা সেই জায়গাগুলো রাখবো। তো এই আর কি। তারপরে রান্না বসাবো। রান্না বলতে রান্নাও কি করবো জানি না, মাছ আনা আছে, মাছটা তো করবো জানি, বাদ বাকি দেখি কি করি। সবজি টবজি আছে, দেখি কি বানাই না বানাই। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো। তো যা যা করার ছিল, ঘরের জামা কাপড় যেখানে যেখানে রাখা ছিল হয়ে গেছে। এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে কাজ করতে, একটা কাজ করি সাথে আর একটা জিনিস ভেবে নিই। তো ওই কাজগুলো করতে করতে ভাবলাম কি বানাবো। তো ভাবলাম সজনে আছে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত বানাই, মাছ বানাই। আর কালকে সোয়াবিন বানিয়েছিলাম, তো সোয়াবিন অনেকটা হয়ে গেছিলো বানানো, বুঝিনি অতটা হয়ে যাবে। তো যাই হোক, সেই লেফট ওভার সোয়াবিন আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর দেখি ডাল যদি রাত্রে বলে, তো ডাল, মানে ডালটা আমি সহজ সহজে বানাতে চাই না, ভালো লাগে না। আমি তো ডাল ভীষণই অপছন্দ করি। আর বাবন আর মেয়ে ভীষণ ডাল ভালোবাসে। তো 3 পদ তো আছে, এখন দেখা যায় যদি ডাল বলে তো রাতে দেখা যাবে। ডাল বানালেও প্লেন বানাবো না, লাউয়ের ডগা আছে, লাউয়ের ডগা দিয়ে ডাল বানাবো রাত্রে। তো এখন ভাবলাম ওটাই বানাই, সোয়াবিনটা বানাই। সোয়াবিন তো আছেই, মাছ বানাই আর হচ্ছে সজনেটা বানাই। মানে কাজ করবো কি, কাজ করলেই দেখো পুরো ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে না। মানে আর এই যে বললাম মেঘলা থাকাতে যেন গরমটা আজকে বেশি লাগছে, ভালো লাগছে না। যাই তাড়াতাড়ি করে রেডি করে রান্না বসাই। ফ্রিজ থেকে যে মাছটা বার করব, মাছটা বার করতেই ভুলে গেছিলাম না। এখন গিয়ে দেখছি মাছ বের করে নিত, এখন বার করে জলে ভিজিয়ে আসলাম, বরফটা কাটুক। তারপরে দেখলাম দই আছে, তাহলে একটু দইয়ের শরবত বানিয়ে খাই, এত গরম লাগছে। আরাম যাই, তাহলে একটু দইয়ের শরবত বানাই, যতক্ষণ মাছটাও ছাড়ুক ততক্ষণ আমার দই শরবতটা খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য এখন ওই যে দইয়ের শরবত বানিয়ে নিয়ে আসলাম, এখন এটা খাবো, খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। গরমকালে কিন্তু এই দইয়ের যে শরবত, মানে কি ঘোল বা লস্যি যেটাই বলো, এত ভালো লাগে সত্যি কথা। মানে আমার তো কোল্ড ড্রিঙ্কসের থেকে এটাই বেশি ভালো লাগে গরমকালে অন্তত। এটা শেষ করে রান্নাঘরে যাব। করে নিয়েছি, কাটাকুটি সব কমপ্লিট, এবার জাস্ট রান্নাটা বসাবো। আর কি বলে, কাটাকুটি করেছি যখন, তখন তোমাদের সঙ্গে ভিডিও করিনি, কারণ কি ফ্যান চালিয়ে বসেছিলাম, পাচ্ছি না গরমে। তো এই আর কি, এখন জাস্ট মশলা করব, মশলা করে চলো তোমাদের দেখাই। ও আর একটা যোজনা হয়েছে, মানে আর একটা সংযোজনা হয়েছে আর কি।
বললাম যে মানে সবজির ডিব্বা বার করে দেখছি, তখন দেখছি উচ্ছেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, তাই না উচ্ছেগুলোও বানিয়ে ফেলি। তা উচ্ছে আর আলু ভাতে দেবো। আমার না কোনো ভাজা অতটা ভালো লাগে না, আমি তার থেকে মানে সেদ্ধটা ভালো খাই, ভাজা ভুজিটা অতটা পছন্দ করি না, আমার সেদ্ধ খেতে খুব ভালো লাগে। তো উচ্ছে আলুটা সেদ্ধ দেবো আর কি। চলো দেখাই তোমার। থালার মধ্যেই সব কেটে নিয়েছি, এখানে সজনে আলু দিয়ে পোস্ত দিয়ে বানাবো, এখানে মাছের ঝোলের আলু, আর এখানে হচ্ছে উচ্ছে আর আলুটা কেটে রেখেছি, এটা ভাতে দেবো। এই মশলারও সব কেটে নিয়েছি, ব্যাস এই আর কি। আর এখানে যে মাছ ঢাকা আছে। তো কাটাকুটি তো সব হয়ে গেছে, এবার রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে ভিডিও করছি না, রান্না কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাই, আগে রান্নাটা সারি, কারণ কি দেখো না ফ্যান চালিয়ে রেখেছি, ফ্যানের আওয়াজ চলে আসবে। চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে। রান্না বান্না কমপ্লিট, এখন যাব স্নানে। আর স্নানে না গিয়ে বসার কোনো উপায় নেই, যা অবস্থা, আগে স্নানটা করে আসি। আর এই যে অলিও এসে গেছে, বসে বসে গ্লুকন্ডি খাচ্ছে, এসে গিয়ে স্নানটা করে এসে তারপরে গিয়ে লাঞ্চ করব। যাই, বেজে গেছে অনেক, 2:30-এর উপর বেজে গেছে। কটা বাজে রে বাবা? 3:10। ও মা গো, 3:10 বাজে। যাই, ভাবছি হেয়ার ওয়াশও করবো, টাইম লাগবে। তো যাই, স্নানটা করে আসি। চলো আগে স্নানটা করি, তারপর আবার কথা হচ্ছে। মানে আমার না এখন চোখ বুজে আসে, কেন কি জানি, ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। অলিও এসে স্কুল থেকে বলছে আমারও ভীষণ ঘুম পাচ্ছে জানো মা, লাস্ট 2টো পিরিয়ড মনে হচ্ছিল যেন ওখানেই ঘুমিয়ে পড়ি, আমারও ভীষণ ঘুম পাচ্ছে, কেন জানি না, হয়তো রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি। তো আগে গিয়ে স্নানটা করে খেয়ে ঘুমাতে যাবো, তারপরে অলির বিকেলে আবার টিউশন আছে। চলো স্নানটা করতে যাই। বলি আমি স্নান করছি, তুই যাবি। আমি ফ্রেশ হয়ে গেছি, এদিকে ঠাকুর দেওয়াও হয়ে গেছে, এই যে ঠাকুর দেওয়া ডান। এবার যাব লাঞ্চ করব, অনেক বেজে গেছে, 3টে 3:30-এর উপর বেজে গেছে। এবার যাই তাড়াতাড়ি লাঞ্চ করে, এদিকে অলিও স্নান টান হয়ে গেছে, তারপরে আবার অলি পড়তে যাবে, তো ওই জন্যই আর দেরি করব না, এবার গিয়ে লাঞ্চটা সেরে নিই আগে। ভীষণ খিদে পেয়ে গেছে আজকে, অনেক বাজে, সকালে আমি বিশেষ কিছু খাইনি আজকে, আরও খিদে বেশি পেয়েছে। তোমাদের দেখাই লাঞ্চে কি কি আছে, তোমরা তো জানোই, বললামই আগে কি রান্না করব। সাদা ভাত বানিয়েছি, ওইদিকে হচ্ছে তোমার শশা আছে একটু, এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাতে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, আর হচ্ছে মাছের ঝোল। তোমাদের বললামই যে লাঞ্চে আজকে এইগুলোই মানে বানাবো, আর রাতে দেখি যদি কিছু বলে তো বানিয়ে নেব। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি, কারণ ভীষণ খিদে পেয়েছে বললামই, আর বেলাও অনেক হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করে নিই। বলি একটা থালা নিয়ে আয়, আয় চলে আয়। এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি একটু ডক্টরের পাশে, অলিও বেরিয়ে যাচ্ছে, অলি যাচ্ছে পড়তে। আর এই যে অলি রেডি হয়ে গেছে, অলি যাচ্ছে পড়তে, আর আমরা যাচ্ছি একটু ডক্টরের পাশে, সেরকম কিছু না, জাস্ট একটা রুটিন চেক আপ আছে, সেটাই আর কি। ওটার জন্য ডক্টর আছে বললো আজকে, তো ওই জন্য বাবুগুলো তাড়াতাড়ি চলে এসো। ডক্টর আমার হেলমেটটা নে অলি, ডক্টরটা দেখিয়ে আসি, তো এই আর কি। যাক এখন বেরোনো যাক, চল চল দিদি। চলে এসেছি, এমনি কোনো ভয়ের কিছু নেই, সব ঠিকঠাকই আছে, নর্মাল চেক আপই ছিল, যাই হোক সব ঠিকই আছে। তো আসার সময় নিয়ে আসলাম হচ্ছে একটু চপ, মানে বাবনের ভীষণ খিদে পেয়েছে, এখন রাস্তায় দাঁড়িয়েই খাবে, আনছি না রাস্তায় দাঁড়িয়ে এখন খাবো না, বাড়ি যাব, বাড়ি গিয়ে। আর আমার পেয়েছে চায়ের তেষ্টা, বাবনের খিদে পেয়েছে, আমার পেয়েছে চায়ের তেষ্টা, আনছি না রাস্তায় দাঁড়িয়ে খাবো না, বাড়ি যাব, বাড়ি গিয়ে খাবো। তো ওরা নিয়ে এসছে, বাবির আর বাবনের এনেছে রোল, আমি এখানে রোল খাই না, আমার এখানকার রোল ভালো লাগে না। আর আমার নিয়ে এসেছি চপ। তো এখন এই যে কফি বানালাম, বানিয়ে নিয়ে এখন বসে খাবো। আর এত জ্যাম রাস্তায়, উফ, এই সময়টায় রাস্তায় বেরোনো না মানে পুরো অফিস টাইম না, পুরো জ্যামে পড়তে হয়। তো এই আর কি, যে কফি বানিয়ে নিয়েছি, আর এই চপ দিয়ে এখন কফি আমি চপ দিয়ে খাবো, আর রোল খাবে, আর বাবনের ব্ল্যাক কফি। চলো দেখাই তোমাদের, এই যে আমার চপ নিয়ে এসেছি, আর বাবনের রোল, আর অলিটা রাখা আছে, অলি এখনও আসেনি পড়ে। আর এটা হচ্ছে আমার মানে মিল্ক কফি, আর এটা হচ্ছে ওর ব্ল্যাক কফি। তো এখন যাই, গিয়ে এগুলোকে সাবার করি। চায়ের সাথে এরকম চপ হলে তো সন্ধ্যেটা পুরো জবরদস্ত, তাই না? ওই যে বসে পড়েছে, এখন বসে এটাকে আমরা খাওয়াই। আর অলিটা আসুক, অলি আসলে অলিটা খাবে, আমরা এটাকে শেষ করি এখন। বলছিলাম না অলি এখনো আসেনি, অলি পড়তে গেছে, এই যে অলিও এসে গেছে, এখন 3 মূর্তি বসে পড়েছি আমরা, এই যে অলিও চলে এসছে। হ্যাঁ এটা মাটন চাপ,
তা এই যে এখন আমরা 3 মূর্তি বসে বিকেলের স্ন্যাক্স পার্টি করব। চলো। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে এসেছি বলতে এই যে ভাত বসাতে এসেছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর রান্না বান্না তো সব ছিলই, আর কিছু করার নেই রান্না। তাও বাবনকে জিজ্ঞাসা করলাম যে ডাল বানাতে হবে, বললো না লাগবে না। ঠিক আছে, তো এই আর কি, সুতরাং ভাতটা হলে হয়ে যাবে সব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, তাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশনটা চলে যাবে। চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।